হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল সুপর্ণা ব্লগস। আজকে আবার আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একটু অন্য রকমের, কারণ এটা হচ্ছে একটা সিলেবাস টুকছি আর কি। তো ভাবলাম যে চাকরি পরীক্ষার প্রিপারেশনটা আমি নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এবং আমি প্রিপারেশন নিচ্ছি এনটিপিসি, এছাড়া তো রেলওয়ে গ্রুপটি রয়েছে। মোট কথা রেলের প্রিপারেশনটাই নিচ্ছি। তো যে কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে হলে আগে আমাদেরকে তার সিলেবাস সম্পর্কে ধাতস্থ থাকতে হবে, তবেই কিন্তু তার সিলেবাসটা যদি জানা থাকে তাহলে আমাদের প্রিপারেশান নিতে সুবিধা হয়। তো প্রথমে হচ্ছে আমি একটা ফোনে একটা পিডিএফ পেয়েছি, তো সেখান থেকেই আমি ইয়েটা নিচ্ছি, সিলেবাসটা, যে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আমরা তো এনটিপিসি সিলেবাস সম্পর্কে জানি যে ম্যাথস হচ্ছে 30 নম্বর, আর জিকে 40 নম্বর, আর রিজনিং হচ্ছে 30 নম্বর। তো মোট 100 নম্বরের পরীক্ষা সিবিটি 1-এ। আর কোন চ্যাপ্টারের কত ওয়েটেজ, কোথা থেকে কত নম্বর এসেছে, সেটা আমি একটু লিখে রাখছি যাতে আমার পড়তে বসলে সুবিধা হয়। তো সেই কারণে আমি প্রথমে ম্যাথসের সিলেবাসটা টুকছি, যে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো কি এসেছিলো। এই চ্যাপ্টারগুলো আমার আগেই একবার কমপ্লিট করা হয়ে গেছে, তবে এখন যেহেতু সময় কম রেলের পরীক্ষার, তো ভাবছি আমি আর একবার করে রিভিশন করব। এবং যেগুলো বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট আমি পাশে নাম্বারিংও করে রেখেছি, যে আগেরবার পরীক্ষায় মোটামুটি এতগুলো করেই এসছিল, তো সেই চ্যাপ্টারগুলোকে আমি আর একবার করে রিভাইজ করব এবং তোমাদের সাথে আমি অবশ্যই সেই ভিডিওগুলো শেয়ার করব। আর আমি একটা খবর পেলাম যে এনটিপিসি পরীক্ষা খুব সম্ভবত এপ্রিল মাসের লাস্টে অথবা মে মাসের শুরুতে হয়ে যাবে, প্রথম সপ্তাহেই এনটিপিসি পরীক্ষা হয়ে যাওয়ার কথা আছে। এখন জানি না কতটা কি সময় পাবো, তবু হাতে 2 মাস আছে। তো 2 মাসের মধ্যে আমি এইগুলো চেষ্টা করব যে আরেকবার করে ফুল রিভিশন করে নেওয়ার। তো সেরকমটাই হচ্ছে কথা। দেখো, এই সিলেবাসটা যে আমি টুকছি এটা কিন্তু একান্তই আমার পার্সোনাল পড়ার জন্য। তোমরা হয়তো আমার এই ভিডিওটা দেখে কেউ হয়তো সিলেবাস টুকে রাখতে পারো, তো সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু দেখা গেল এর মধ্যে থেকে কোনো চ্যাপ্টার হয়তো স্কিপ করেছে, নতুন চ্যাপ্টার অ্যাড হয়েছে, তো সেক্ষেত্রে আমাকে কিছু বলো না, কারণ এটা আমি আমার পড়ার জন্য শুধুমাত্র তুললাম। তো আমি এইভাবে ম্যাথ, রিজনিং, জিকে আমি সবগুলোই লিখে নেব। রেলওয়ে গ্রুপটির ক্ষেত্রে যেরকম সায়েন্সের ওয়েটেজটা অনেকটা, সেক্ষেত্রে সেই হিসেবে এনটিপিসিতে সায়েন্সের পার্টটা তুলনামূলক কম ছিল আগের বারে। এবার জানি না এবার কি হবে। তো আগের বারে না স্ট্যাটিক জিকের পার্ট থেকে বেশি এসছে, হিস্ট্রি জিওগ্রাফির পার্ট থেকে অনেকটা প্রশ্ন এসছে। তো এইগুলো তো সিলেবাস তো মোটামুটি জিকে ম্যাথ টুকেই ফেলেছি, বাকি আছে রিজনিংটা। আর রিজনিংটা না অনেকটা চ্যাপ্টার আছে, আর আমি রিজনিংটা প্র্যাকটিস করবো একটু অন্যভাবে। আর রিজনিং আমার ঠিক বই দেখে করলে আমার ঠিক হয় না, তো আমি মোবাইল থেকে রিজনিংটা বেশি করি। এবং মোবাইল থেকে কিভাবে কি করছি তোমাদের সাথে সব ভিডিও আমি আস্তে আস্তে শেয়ার করব। আর তো দেখো, পারে কিন্তু সবাই ম্যাথস করতে পারে, সবাই রিজনিং করতে পারে, সবাই জিকে করতে পারে। কম্পিটিশানটা হচ্ছে আমাদের সময়ের সাথে, যে সময়ের মধ্যে কিভাবে নামাতে পারি। তো আগেরবার যখন আমি এনটিপিসির পরীক্ষা দিয়েছিলাম, আমি সেভাবে নিজেকে তৈরি করিনি, আর আমি সেভাবে তৈরিও হইনি, কেননা আমার আবার ইউনিভার্সিটির এক্সাম ছিল সেই মুহূর্তটায়। তো আমি পারিনি সেভাবে নিজেকে তৈরি করতে। তো যেটুকু যা পরে আমি অ্যানালাইসিস করলাম কোশ্চেন, আমি দেখছি অনেক কোশ্চেনই আমি পারি, কিন্তু আমার ভুল হচ্ছে যে আমি সময়ের মধ্যে কিছু করতে পারছি না। তো আমাকে তো এটা মাথায় রেখে চলতে হবে যে আমি যেহেতু কম্পিটিটিভ এক্সামে বসছি, আমার এক একটা কোশ্চেনের পিছনে টাইম ফিক্সড করা। তো আমি যতই পারি সেটা 5 মিনিট একটা অঙ্কের পিছনে বা একটা রিজনিংয়ের পিছনে সময় দিলে হবে না, সেটার জন্য সময় বরাদ্দ করতে হবে। এই জন্য চাই প্রচুর প্র্যাকটিস, আর চেষ্টা চালাচ্ছি। যতদিন বয়স আছে, সময় আছে, ততদিন তো চেষ্টা চালাতেই হবে, হাল ছেড়ে দিলে হবে না। তো মাঝখানে আমার অনেকটা গ্যাপ গেছে পড়াশুনোর ক্ষেত্রে, প্রায় অনেকটাই গ্যাপ গেছে। তো আবার নতুন করে শুরু করেছি, আর ভাবলাম যে একটা ইউটিউবে
যেটা আমার জীবনে একটা ডায়েরির পাতা হয়ে থাকবে, যে আশা তো রাখছি সাকসেস হব, কেননা নেগেটিভ মানে থিঙ্ক পজিটিভ ইজ বি পজিটিভ। তুমি ভালো ভাবলেই তোমার সাথে ভালো হবে, নেগেটিভ ভাববো না। তো মানে যাতে পরবর্তীকালে আমার এই ডায়েরির পাতাগুলো খুলে দেখতে পাই যে মানে কিভাবে আমি স্ট্রাগল করলাম বা স্ট্রাগল করছি, তো সেটাই থাকলো তোলা। আর সাকসেস পেলেও আমি অবশ্যই তো ভিডিওতেই শেয়ার করব। তো তোমরাও আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর এইভাবেই আমি পড়াশুনোও চালাবো, সেটাই তোমাদের সাথে তুলবো। শুধুমাত্র পড়াশুনো নয়, যেহেতু আমি একজন হাউসওয়াইফ, তো পড়াশুনোর পাশাপাশি সমস্তটাই মানে চেষ্টা করব যতদূর যা। বললাম না যে ইউটিউব চ্যানেলটা খুলেছি একটা ডায়েরির পাতা হিসেবে, যেখানে আমি সমস্ত ঘটনা মেমোরি মানে ক্যামেরাবন্দি করে রাখতে পারি। তো ঠিক আছে, আমার সিলেবাস লেখা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। পরীক্ষা রিলেটেড বা সিলেবাস রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি যতদূর জানি তা আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমি এরকম ধরনের ভিডিও আরও অনেক বানাতে পারি। শুধু এরকম নয়, আমি পড়াশোনাটাও স্টাডি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট।